হোয়াট ইজ স্ট্র্যাটেজি অ্যান্ড আমি সেটা কিভাবে বানাবো অ্যান্ড আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি হইলে আমি কি ধরনের বেনিফিট এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে পাইতে পারি অ্যান্ড একটা বেটার স্ট্র্যাটেজি করার জন্য যেই পরিমাণে ব্যাক টেস্টের প্রয়োজন হয় এই ব্যাক টেস্টিংগুলো আপনি কিভাবে করবেন অ্যান্ড কিভাবে ব্যাক টেস্ট করলে আপনি একটা স্ট্রং স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন যেটা আপনারা 100% প্রফিটেবল বানাতে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আজকে এই টপিকগুলো নিয়েই ভিডিওর ভিতরে কথা বলা ট্রাই করবো ইনশাআল্লাহ। আমি আপনারা আমার স্ট্র্যাটেজিগুলো ব্রেকডাউন করে দিচ্ছি, দেন দেখাই দিব আপনি কিভাবে ব্যাক টেস্টিং করবেন অ্যান্ড ক্যান এটা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। চ্যালেঞ্জ দিলাম আপনারে, আপনি 30টা ট্রেড নেবেন, আপনার যতগুলো রুলস রেগুলেশন আমি আপনারা বলছি এগুলো সব টিকমার্ক হবে। তারপরে এই 30টা ট্রেড নেওয়ার পরও আপনি যদি বলেন যে আমি মার্কেট সেন্টিমেন্ট বুঝি না, যার ট্রেডিং করার কোনো স্ট্র্যাটেজি নাই, যে জানে না আমি ক্যান বাই করছি ক্যান সেল করছি, উইদাউট ডাউট সে জুয়া খেলতেছে আর ওর সারা জীবন ট্রেডিং জুয়াই মনে হবে। আর আপনি বলতেই পারেন ভাই আমি ট্রেড নিলে রেখা রেখি কি লেখেন, আপনার একটা ট্রেড লস হইলে কি লেখেন? আপনার যদি এখন কোনো স্ট্র্যাটেজি থাকে যেটা মাত্র 20% কাজ করে, শিওর থাকেন 1 মাস ট্রেড করলে এই 20% উইনিং রেশিওর স্ট্র্যাটেজিটাই টোকিওর স্টপ লস হিটের পরে কোন কোন মার্কেট নিচে যায় অথবা টোকিও যখন ডাউনে থাকে নিউ ইয়র্ক কি টাইপের মুভ করে খেয়াল করেন। যখনই মার্কেটের ভিতরে টোকিওর কনসলিডেশন হয় নিউ ইয়র্কে সেল, টোকিওতে সেল হয় নিউ ইয়র্কে কনসলিডেশন, টোকিওতে বাই হয়েছে নিউ ইয়র্কে কনসলিডেশন। এই যে জিনিসগুলা এগুলাই ব্যাক টেস্টিং। ধরেন আপনার কাছে একটা আর্টবোর্ড অ্যান্ড পেন্টিং ব্রাশ আছে, আমার কাছে একটা আর্টবোর্ড অ্যান্ড পেন্টিং ব্রাশ আছে। ভাই আপনারটা দিয়ে হয়তো আপনি মোনালিসা আঁকতে পারবেন, আমারটা দিয়ে আমি পারবো না, বিকজ আপনার ওই পরিমাণে প্র্যাকটিস আছে যেটা দিয়ে আপনি মোনালিসা আঁকতে পারছেন, আমার ওই পরিমাণে প্র্যাকটিস নাই। টুলস কিন্তু সেমই, এখানে সবার কাছে অ্যাক্সেস আছে। এটা হলো আপনার তুলি অ্যান্ড এই টুলসগুলো হলো আপনার এক একটা রঙের কালার। আপনি কিভাবে মার্কেট দেখতেছেন এইটা ডিপেন্ড করবে আপনি কত ভালো মানের স্ট্র্যাটেজি বিল্ড করতে পারতেছেন। আজকে আপনি আমার 4-5টা স্ট্র্যাটেজি পাইছেন, আরেকদিন আরও মানুষের 4-5টা পাবেন, আপনি আলাদা আলাদা বুক করেন, এটা রবিনের স্ট্র্যাটেজি, এটা ওর স্ট্র্যাটেজি। এবার দেখেন এইখান থেকে আপনি কি পিক করতে পারেন, ওইটা পিক করে বাকিটা আপনি ফালায় দেন, ওইটা আমার জন্য কাজ করবে আপনার জন্য করবে না। ওর থেকে আপনি কি পিক করতে পারেন, ভালো লাগলে রাখেন, না ভালো লাগলে ফালায় দেন, দেন নিজের মডিফাই করেন। এটাই হলো আপনার স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে হইলো আপনার নিজস্ব একটা ট্রেডিং করার ধরন।